পিস খাসির মাংস খাবো, 2টো কাতলা মাছ খাবো, দই কাতলা খাবো, 4টে চিংড়ি মাছ খাবো, তারপর আমার কি হবে? আমি বলছি কোনো চিন্তা নেই, খেয়ে যান, খেয়ে দেখবেন, তারপর আমায় বলবেন। আজকের এই ভিডিওটা একটু আলাদা, কারণ আজ আমরা গেছিলাম একটা অন্নপ্রাশনের অনুষ্ঠান কভার করতে, যেটার আয়োজনে ছিল এলিট ইটস অ্যান ইভেন্ট। অন্নপ্রাশন মানেই তো বাবা মায়ের কাছে এক বিশেষ দিন, যেখানে থাকে একটু নার্ভাসনেস, একটু খুশি আর অনেকটা আবেগ। সব বাবা মাই চান অনুষ্ঠানটা যেন একদম নিখুঁত হয়, অতিথিরা যেন ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারেন, আর পুরো অনুষ্ঠানটা যেন সুন্দরভাবে সবার স্মৃতিতে থেকে যায়। অনুষ্ঠানটা ছিল সন্ধেবেলায়। শুরু থেকেই বোঝা যাচ্ছিল এলিট ইটস কতটা যত্ন নিয়ে আজ সব কিছু সাজিয়েছে। জায়গাটা ছিল পরিপাটি আর সুন্দরভাবে ডেকোরেট করা। স্টার্টার্সে ছিল গন্ধরাজ চিকেন, ফিশ ক্রকেট আর পনির শাসলিক, সাথে ছিল বিভিন্ন রকমের মকটেল। মেইন কোর্সের মেনুটাও এমনভাবে সাজানো ছিল যেন প্রতিটা বয়সের মানুষ নিজের পছন্দ মতো কিছু না কিছু খুঁজে পায়। শুরুতেই ছিল নানা রকমের স্যালাড, তারপর রাধাবল্লভী, ছোলার ডাল আর ফিশ ফ্রাই। পাশেই ছিল প্লেন বাসমতি রাইস, গলদা চিংড়ির মালাইকারি আর দই কাতলা। ছিল বাসন্তী পোলাও আর মাটন কষা, আর যারা মাটন খাবেন না তাদের জন্য চিকেন কষা। শেষে চাটনি পাঁপড়, রসগোল্লা সন্দেশ আর মন্টে কার্লো। এদের গলদা চিংড়ির মালাইকারি আজ আমরা প্রথমবার ট্রাই করলাম। স্বাদ ছিল একদম রেস্টুরেন্টের মতো, যা একটা প্রিমিয়াম ক্যাটারিং সার্ভিস সেটআপ থেকে আশা করা যায়। আর ফিশ ফ্রাই, আমরা যত অনুষ্ঠান কভার করেছি এত মোটা ফিলের ফিশ ফ্রাই আমরা খুব কম অনুষ্ঠানেই খেয়েছি। সবচেয়ে ভালো লাগলো এখানে কিন্তু কোনো চিপ সাবস্টিটিউট নয়, একদম অরিজিনাল ভেটকি ব্যবহার হয়েছে। আর মাটন কষা নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কারণ এলিট ইটস ওটার জন্যই ফেমাস। অনুষ্ঠান শেষে সব অতিথির মুখে এদিন একটাই কথা, দারুণ খাওয়া দাওয়া আর দারুণ আয়োজন। আমি ছেলের বাবা। আমার ছেলের অন্নপ্রাশনে যা অ্যারেঞ্জমেন্ট হয়েছে, যা সেট আপ হয়েছে, আমি ভীষণই খুশি। এবং আমি নিজে সব টেস্ট করেছি খুঁটিয়ে খুঁটিয়ে, দারুণ। আমি নিজেও খুব খুঁতখুঁতে লোক, হ্যাঁ, কিন্তু আমি স্যাটিসফাইড হয়েছি, মানে আশা করি 98% লোক স্যাটিসফাইড হবে। দারুণ রান্না হয়েছে, খুবই ভালো হয়েছে, আমি ভীষণ খুশি। এবং আমি ভবিষ্যতে প্রমোট তো আরও লোককে করবোই নিশ্চয়ই, এবং এটা মন থেকে করব। আর আমি ভবিষ্যতে কোনো দিন যদি আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হয়, তাহলে অবভিয়াসলি এছাড়া আমি অন্য কিছু ভাববো না। এটা আমি 100% একদম মন থেকে বলছি।